আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান। আজকে আপনাদের সাথে কথা বলবো বোটক্স ট্রিটমেন্ট নিয়ে। বোটক্স ট্রিটমেন্ট কেন নেবেন এবং কারা নিতে পারবেন, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। আগে চলুন বোটক্স সম্পর্কে একটু জানি। বোটক্স জিনিসটা কি? বোটক্স হচ্ছে এক ধরনের নিউরোটক্সিন যা ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম ব্যাকটেরিয়া থেকে উৎপাদন করা হয়। এটা আপনার মাসেলকে ব্লক করে দেবে। আমি যে মাসেল মুভমেন্ট করব, আমি যখন কথা বলছি আমার ফেসের মাসেলগুলো মুভ করতেছে, সেজন্য আমি কথা বলতে পারছি। এই মাসেলগুলোকে ব্লক করে দেয়। আমি যে জায়গাটাতে এটা ইনজেক্ট করব সেই জায়গাটার স্পেসিফিক মাসেলকেই এটা ব্লক করবে। এখন রিঙ্কেলস কি? রিঙ্কেলস হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার কপালে এক ধরনের ভাঁজ পড়েছে, এটাকে বলা হয় রিঙ্কেলস। তো রিঙ্কেলস বেশ কয়েক ধরনের হয়। তো তার মধ্যে বোটুলিনাম টক্সিন আমরা বিশেষভাবে দিয়ে থাকি ফেশিয়াল মাসেল রিঙ্কেলস রিমুভ করার জন্য। চলুন জেনে নেওয়া যায় কী কী কারণে এই রিঙ্কেলসগুলো হতে পারে। একটা হতে পারে ন্যাচারাল এজিং প্রসেস, মানুষের বয়স বাড়ার সাথে সাথে মুখের মধ্যে বিভিন্ন ধরনের রিঙ্কেলস আসতে পারে। তারপরে আপনার আলট্রাভায়োলেট রের কারণেও কিন্তু রিঙ্কেলস আসতে পারে। আপনার রিপিটেটিভ ফেশিয়াল মুভমেন্টের কারণে, কথা বলার সময় অনেকেই কপালের মাসেল বা কপাল কুচকান, অথবা চোখের এই সাইডটা হাসি দেওয়ার সময় কিন্তু অনেকের কুচকে যায়। এই সমস্যাগুলোর কারণে কিন্তু অনেকেরই বয়সের তুলনায় একটু বেশি রিঙ্কেলস চলে আসে। তারপরেও রয়েছে লস অফ হাইড্রেশন অ্যান্ড ময়েশ্চার। অনেক সময় স্মোকিংয়ের কারণে অতিরিক্ত নিকোটিনের জন্য এই রিঙ্কেলস চলে আসতে পারে আপনার ফেসে। রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, সাপোজ অক্সিডেটিভ স্ট্রেসের কারণে কিন্তু এই রিঙ্কেলসটা চলে আসতে পারে। তারপরেও স্লিপিং পজিশন, স্লিপিং প্যাটার্ন যদি ঠিক না থাকে, আপনি বালিশে যখন মাথা রেখে ঘুমাবেন, তখন যদি আপনার এই ফেশিয়াল মাসেলটা এটা প্রেশার পড়ে কন্টিনিউয়াসলি, তখন কিন্তু একটা রিঙ্কেলস আসার সম্ভাবনা থাকে। এছাড়াও হরমোনাল চেঞ্জের কারণে হতে পারে। তো এগুলো হচ্ছে কারণ, কি কারণে আপনার ফেসে রিঙ্কেলস আসবে। তো এই সকল কারণে কিন্তু আপনার ফেসে রিঙ্কেলস চলে আসতে পারে। এখন এই রিঙ্কেলসগুলো রিমুভ করার জন্য নন সার্জিক্যাল টেকনিক হিসেবে বোটুলিনাম টক্সিন ইনজেকশন হচ্ছে দ্য বেস্ট ওয়ে। আপনি বোটুলিনাম টক্সিনের মাধ্যমে কোন কোন রিঙ্কেলসগুলো ফেস থেকে রিমুভ করতে পারবেন, চলুন সেই বিষয়ে এখন জানা যাক। বোটুলিনাম ইনজেকশনের মাধ্যমে আপনি ফোরহেড লাইন্স, যেমন এই লাইনগুলো আপনি রিমুভ করতে পারবেন। এখন দেখেন একটা ভার্টিক্যাল লম্বা একটা ভাঁজ পড়েছে আমার কপালে, দুই আইব্রোর মাঝখানে। এটাকে বলা হয় ফ্রাউন লাইন্স বিটুইন ব্রোস। এটাকে আপনি রিমুভ করতে পারবেন বোটুলিনাম টক্সিনের মাধ্যমে। তবে অনেক সময় মাসেল ওয়েস্টিংয়ের কারণে এখানে খুব বেশি পরিমাণে ডিপ হয়ে যায়, সেক্ষেত্রে বোটুলিনাম টক্সিনের ইফেক্টিভনেস অনেকটা কম থাকবে এবং আপনাকে তখন অপারেশনের মাধ্যমে এটাকে রিমুভ করতে হবে। এছাড়াও আপনি ক্রাউন্স ফিট অ্যারাউন্ড আইস, আমরা হাসি দেওয়ার সময় অনেক সময় এদিকে কুচকে যায়, সেটাকে বলা হয় ক্রাউন্স ফিট অ্যারাউন্ড আই, সেটাকে রিমুভ করতে পারবেন আপনি বোটুলিনাম টক্সিন ট্রিটমেন্টের মাধ্যমে। তবে দুইটা জিনিস আপনি বোটুলিনাম টক্সিনের মাধ্যমে কখনোই রিমুভ করতে পারবেন না, সেটা হচ্ছে রিঙ্কেলস কজড বাই দ্য সান ড্যামেজ অর ভলিউম লস। কখনো যদি আপনার ফেসের মাসেল শুকিয়ে যায়, মানে ভলিউম লস হয়, সেটাকে কিন্তু আপনি বোটুলিনাম টক্সিনের মাধ্যমে কখনোই রিমুভ করতে পারবেন না বা রিকভার করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে হয়তো কোনো অপারেশন করতে হবে, না হলে লেজার ট্রিটমেন্ট করতে হবে, অথবা আপনাকে ফিলার ট্রিটমেন্ট নিতে হবে। এছাড়াও স্যাগিং স্কিনের ক্ষেত্রে, মানে লুজ অ্যান্ড স্যাগিং স্কিনের ক্ষেত্রে আপনি বোটুলিনাম টক্সিনের মাধ্যমে সেটাকে রিকভার করতে পারবেন না। সেক্ষেত্রে ফেস লিফটিং অপারেশনটা রিকমেন্ডেড হয়ে থাকে। এটা হচ্ছে বোটুলিনাম নিয়ে ছোট্ট একটু কথাবার্তা আপনাদের সাথে, যাতে আপনারা বুঝতে পারেন যে কারা বোটুলিনাম ট্রিটমেন্ট নেবেন এবং কেন নেবেন। বোটুলিনাম টক্সিন এই ইনজেকশনটা যদি আপনি নেন, আপনার ফেসের যে রিঙ্কেলসগুলো থাকবে সেগুলো রিমুভ হয়ে যাবে। আপনার ফেসে যদি কোনো রিঙ্কেলস না থাকে, তাহলে আপনার ফেস দেখতে অনেকটা সুন্দর লাগবে, তুলনামূলক কম এইজের মনে হবে এবং গ্লোটা অনেক ভালো থাকবে। আর বোটুলিনাম টক্সিন একবার নিলে পরবর্তীতে আরও নিতে হবে কিনা? অবশ্যই নিতে হবে। যদি আপনার স্কিনের রিঙ্কেলস আসার প্রবণতাটা বেশি থাকে, যেমন আমি একটা কারণ বলেছি যে মুভমেন্টের একটা ব্যাপার রয়েছে, সান এক্সপোজারের ব্যাপার রয়েছে, আপনার হ্যাবিচুয়াল অ্যাক্টিভিটির একটা ব্যাপার রয়েছে, এই ফ্যাক্টরগুলো যদি আপনি বারবার করতে থাকেন, তাহলে দেখা যায় কি আপনার রিঙ্কেলস আসার প্রবণতাটাও বাড়তে থাকবে। তবে আমরা মেডিকেল থিওরি অনুযায়ী 3 থেকে 4 মাস অথবা 3 থেকে 6 মাসের মধ্যে এই বোটুলিনাম টক্সিন ইনজেকশনটাকে রিপিট করতে পারি। যদি আপনার ফেসে খুব দ্রুত সময়ের ভেতরেও রিঙ্কেলস আসা শুরু করে, তারপরেও আপনি কমপক্ষে 3 মাস পর এই বোটুলিনাম টক্সিন ইনজেকশনটা পুনরায় নিতে পারবেন। সেটা ডিপেন্ড করবে আপনার ফেসে রিঙ্কেলস আসার প্রবণতাটা কতটা প্রখর সেটার উপরে। এই বোটুলিনাম টক্সিন ইনজেকশন যদি কেউ নিতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার চেম্বারে যোগাযোগ করবেন। আমি বর্তমানে ঢাকায়
চেম্বার করতেছি এবং পাশাপাশি আমার হোম টাউন টাঙ্গাইলেও চেম্বার করছি। আপনারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা সিরিয়াল নিয়ে অবশ্যই আমার চেম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।